Hello everyone, welcome to another video of amazingvangari and this is tawsiftorabi back with another video এবং আমি এখন আছি শ্রীমঙ্গল সিলেট। আসলে আসছে এটা ট্যুরে, ব্লগটা আমার পার্সোনাল চ্যানেলে আসবে এবং কথা হচ্ছে গিয়ে আজকে একটা রিভিউ ভিডিও, যেটা হচ্ছে আমি এখন যে ব্যাগটা ক্যারি করতেছি এটা হচ্ছে একটা অ্যাক্সেসরিজ ব্যাগ বলতে গেলে ডিজিটাল অ্যাক্সেসরিজ ব্যাগটা খুব ভালো লাগছে আমার কাছে। এটা আমার কাছে পাঠিয়েছে টেকিয়ান, বাংলাদেশে একটা অনলাইন শপ, তারা স্টার্ট আপ করেছে এবং তারা খুব ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসতেছে, ডিজিটাল প্রোডাক্ট, ক্যামেরা অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। তাদের সার্ভিস আমার কাছে খুব ভালো লাগছে এবং তারা আমাকে এই ভিডিওটা স্পন্সর না করলে তারা আমাকে ছোট্ট গিফটটা পাঠিয়েছে, সেই জন্য ধন্যবাদ টেকিয়ানকে। টেকিয়ানের সমস্ত সার্ভিসের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এছাড়া চাইলে তাদের ফেসবুকে যে গ্রুপটা আছে সেখানে তোমরা রিভিউ দেখে আসতে পারো, সেখানে পোস্ট করতে পারো, অথবা তাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে গিয়ে তাদের প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারো। তো এখন আসি ব্যাগটার কথায়। ব্যাগটা হচ্ছে মোটামুটি একটা মোবাইল অ্যাক্সেসরিজ ব্যাগ, যেখানে আসলে আসে পাওয়ার ব্যাংক, মোবাইল চার্জার, হেডফোন, এগুলো আমরা ক্যারি করতে পারবো। এবং ক্যারি করার মজা কি, আমরা যদি ব্যাগের মধ্যে ওই জিনিসগুলো যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো যদি আমরা ব্যাগের মধ্যে রাখি তাহলে ব্যাগটা খুব এলোমেলো হয়ে যায়। কিন্তু আমরা যদি এই ব্যাগটা ক্যারি করি না তাহলে ব্যাগটা ক্যারি করার সময় আমাদের ব্যাগটা খুব অর্গানাইজ থাকবে, কারণ ভিতরে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে রাখতে পারবো, যার কারণে আমাদের ব্যাগটা থাকবে অর্গানাইজড, আমরা যখন যেটা দরকার সেটা খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। আর এছাড়া এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে অনেকটা ওয়াটার স্প্ল্যাশ প্রুফ, মানে উপর পানি পড়লে পানিটা গড়িয়ে পড়ে যাবে, যদি ওটা ওয়াটার প্রুফ না, মানে পানির মধ্যে ডুবে রাখলে তো পানি ডুববেই। আর এছাড়া যে জিনিসটা আমার এটাতে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার কম্পার্টমেন্টগুলো নিজের মতো ঠিক করে নেওয়া যায়, যেটা হচ্ছে এই পার্টগুলো চাইলে আমি খুলে নিয়ে যেখানে সেখানে লাগিয়ে আমার ইচ্ছা মতো কম্পার্টমেন্ট তৈরি করতে পারবো। এছাড়া সেখানে আমি আমার নিজের মতো গিয়ারগুলো সাজিয়ে রাখতে পারবো। এখানে ঠিক দেখতে পাচ্ছ যেভাবে আমি আমার মাইক্রোফোন, আমার টেবিল ল্যাম্প বা ইউএসবি ল্যাম্প, এছাড়া আমার ক্যামেরার ব্যাটারি, মাইক্রোফোন, এগুলো আমি সবখানে সাজিয়ে রাখতে পারি। এছাড়া আমার অ্যাকশন ক্যামেরা এটার মধ্যে থাকে, প্লাস আমার ডিএসএলআরটা এটার মধ্যে থাকে, যেটাতে আমি এখন শর্ট করতেছি। এই ব্যাগটার মধ্যে আমি কোনো ডাউন সাইড দেখি না, বাট ব্যাগটা ছোটোখাটো, দামও খুব রিজনেবল। আমি এখন পর্যন্ত দামটা আসলে জানি না, তারা আমি গিফট পাঠিয়েছে। যদি দামটা দেখতে চাও তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে চলে যাও। আর এই ব্যাগটার ওজনটা বেশ হালকা, আমি এটাতে তেমন কোনো ওজন ফিল করি না। এছাড়া এটার মধ্যে ফোমের যে কাভারটা রয়েছে, ভেতরেও ফোম রয়েছে, যার কারণে এর মধ্যে ক্যামেরা আমি ইজিলি ক্যারি করতে পারি। সেটা আমার যে কোনো একটা কিট লেন্স এবং একটা ছোটোখাটো ডিএসএলআর বডি, যেমন আমি 700 ইউজ করতেছি, এই বডিটা সহজে এটার মধ্যে এটে যায় এবং আমি ইজিলি ক্যারি করতে পারি, সাথে চার্জারটাও এটে যায়। এবং আমি এক্সট্রা ব্যাটারিও ক্যারি করি। এক্সট্রা ব্যাটারিগুলো ক্যারি করার জন্য একটা সুন্দর ফাংশন আছে, যেখানে স্ট্র্যাপগুলো রাখানো আছে, সেখানে আমি আমার এক্সট্রা ব্যাটারিগুলো রেখে দিতে পারি, যখন দরকার বের করে নিতে পারি একটা সিরিয়ালে। কোনটা চার্জ নেই, কোনটা চার্জ আছে, এটা সহজে বোঝা যায়। তো আজকে এই পর্যন্তই, আশা করি সামনের ভিডিওতে আরও ভালো কিছু প্রেজেন্ট করতে পারবো। এই মুহূর্তে আমি আছি শ্রীমঙ্গলে, এবং শ্রীমঙ্গলের ব্লগটা অবশ্যই আমি amazingvangari চ্যানেলে আপলোড করবো না, সেটা আপলোড করবো আমার নিজস্ব চ্যানেল, বলতে গেলে আমার ব্লগ চ্যানেল, যেটা হচ্ছে tawsiftorabi, youtube.com/tawsiftorabi, লিঙ্কটাও ডিসক্রিপশনে আছে, অথবা ভিডিও শেষে আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো আমার পার্সোনাল চ্যানেলটা। তো এখন আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দিবে, আমরা যাবো মাধবপুর লেকে। সো টাটা, বাই বাই।